আসসালামু আলাইকুম। দেশের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে ঘরে বসেই গ্রাহকদেরকে লোন সুযোগ উন্মুক্ত করে দেওয়ার জন্য। এই সুবিধাটা পাবে যারা এমএফএস বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের গ্রাহক এবং যারা ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহক। সোজা কথায় বলতে গেলে বাণিজ্যিকভাবে ই লোন চালু করার কিন্তু বাংলাদেশ ব্যাংক দেশের 61টা ব্যাংক এবং 10টার মতো এমএফএস কোম্পানিকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন কত লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন আপনি বা আমি, এবং এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কেমন হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বা সার্কুলার থেকে দেখা যাচ্ছে সাধারণভাবে বাণিজ্যিক এ লোনের পরিমাণ অনলাইনের মাধ্যমে নেওয়া যাবে বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস বা মোবাইল ব্যাংকিং বা অনলাইন সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। আর এই লোনের ইন্টারেস্ট রেটটাও কিন্তু হয়ে থাকবে মাত্র 9%। এখন বর্তমান সময়ে আপনারা অনেক লোনের রেট কিন্তু 12, 13, 14, 15%-এরও বেশি দেখতে পান। তো কাইন্ডলি আমরা স্ক্রিনটা ফলো করব বাংলাদেশ ব্যাংকের রুলস বিবেচনায় কিভাবে লোনটা পেতে পারেন। 11 মে 2026 সালে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ই ওয়ালেটের মাধ্যমে এখন কিন্তু ই লোন পাওয়া যাবে, যেটা ডিজিটাল প্রযুক্তি। ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তটি নিয়েছে। তো সাধারণত এ ঋণ নির্দিষ্ট যাবতীয় কার্যক্রম এন্ড টু এন্ড, অর্থাৎ ঋণ গ্রহীতা অনবোর্ডিং থেকে শুরু করে ঋণ আদায় সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন হবে। তবে আপনি লোন নিয়ে যদি লোন আবার ফেরত দিতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনিই ফাঁদে পড়বেন, সেটাও বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারে স্পষ্ট করে দিয়েছে। ঋণ আবেদন, ঋণ মঞ্জুরিপত্র, চার্জ, ডকুমেন্টস, স্বাক্ষর গ্রহণের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে সংগৃহীত বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে পরিচিত নিশ্চিতকরণ গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে এবং ঋণ প্রদানের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য তৃতীয় পক্ষ এজেন্ট সংরক্ষণ করতে পারবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এ সেবাটি প্রচলনের পূর্বে সফল পাইলটিং এবং মাঠ পর্যায়ে অভিজ্ঞতার আলোকে প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন্স প্রস্তুতপূর্বক ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করতে হবে। সুদ হার এবং সুদ বাধিত প্রসেসিং ফি, আর্লি সেটেলমেন্ট ফি বা অন্য যে কোনো নামেই অভিহিত করা হোক না কেন, ঋণ শ্রেণীকরণ, প্রবেশন, অবলোপন বা পেনাল, ইন্টারেস্ট, দণ্ডসুদ বাংলাদেশ ব্যাংকের যেটা জারিকৃত নীতিমালা রয়েছে ই লোনের, সেটাই কিন্তু মেনে চলতে হবে। ই লোন দিলেও দেশের কোনো ব্যাংক আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না, এই বিষয়টা বলা হয়েছে। ঋণের বৈশিষ্ট্য যেমন ঋণের প্রকৃতি, বার্ষিক সুদহার, মেয়াদ, বিতরণ, পরিশোধ পদ্ধতি যথাযথ গ্রাহককে অবহিত করুন কিন্তু এটা করতে হবে। আর আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন যে এই লোনের মেয়াদ কতদিন হবে। এই লোনের মেয়াদ হবে কিন্তু 12 মাস। তবে আপনি কত টাকা নিচ্ছেন এবং কত টাকা পরিশোধ করতেছেন তার উপর ডিপেন্ড করে এই হয়তোবা আপনি 12 মাসের কম করতে পারবেন, তবে 12 মাসের বেশি করতে পারবেন না। লাইক আপনি 10,000 টাকা লোন নিলেন ই লোনের মাধ্যমে, আপনি হয়তোবা দেখা যাবে যে 5 মাসের জন্য নিতে পারবেন, 6 মাস বা 7 মাস, 8 মাস, আপনি আপনার সুবিধা মতো এই লোনের অর্থ পরিশোধ করতে পারবেন সেই মাসের উপর ভিত্তি করে। এখানে সাধারণত ই ঋণ মঞ্জুরি করার ক্ষেত্রে এফইআই ভিত্তিক স্বয়ংক্রিয় সিবিআই সিস্টেম সম্পূর্ণরূপে চালু না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক সিআইবি অনুসন্ধানের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল থাকবে। তবে ঋণ অনুমোদন এবং বিতরণের পর অনতিবিলম্বে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে গ্রাহকের। কোনো খেলাফি ঋণ গ্রহীতা তথ্য গোপনপূর্বক ই ঋণ গ্রহণ করলে সিআইবি অনুসন্ধানে প্রতিবেদন বিরূপ পাওয়া মাত্র উক্ত ঋণ দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আবার সমন্বয় করবে, অর্থাৎ ব্যাংক আপনার কাছ থেকে আদায় করবে। আপনি যতই বলেন আমি লোনের টাকা দিব না, আপনার বাসায় পুলিশ যাবে, আইনগত যত ধরনের বাধ্যবাধকতা রয়েছে সেগুলো মানতে হবে আপনাকে। কোনো খেলাফি ঋণ গ্রহীতা, যেটা আগেই বললাম, ই ঋণের ক্ষেত্রে সিআইবি অনুসন্ধান বাবদ ব্যাংক বা গ্রাহকের উপর চার্জ প্রযোজ্য হবে না, এটা একটা ভালো বিষয়। ব্যাংক কোম্পানি আইন 1991-এর 27 ক ধারার বিধান মোতাবেক খেলাফি ঋণ গ্রহীতার অনুকূলে ঋণ প্রদানে বিতরণ থাকার বিষয়ে ব্যাংক যথার্থ পদক্ষেপ ভূমিকা পালন করবে। গ্রাহক অনবোর্ডিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক অনুমোদিত প্ল্যাটফর্ম অথবা গ্রাহকের নিবন্ধনকৃত মোবাইল সিম ব্যবহার করতে হবে এবং 2 স্টেপ ভেরিফিকেশান কিন্তু হবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনার অবর্তমানে কেউ হয়তো বা লোন নিয়ে লোনের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে, সেটা কিন্তু বলতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক এ কারণে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়েছে। আপনার হয়তো বা ফেস ভেরিফিকেশন হবে, আপনার ফোনে ওটিপি যাবে, সেগুলো কোড দেওয়ার পরে আপনার নামে লোন অ্যাপ্রুভ হবে। পরবর্তীতে বলবেন যে অন্য কেউ লোন নিয়েছে আমি তো জানি না, তখন আর হবে না, কেননা তখন আপনার এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রমাণ হিসাবে কাজ করবে।
আলোচ্য ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ব্যতীত অন্য কোনো তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকা যাবে না, এই বিষয়টাও বলা হয়েছে। ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত বিআরডিপি সার্কুলার 5/2023 ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিআরডিপি সার্কুলার নাম্বার 2/2026 পরিপালন গ্রাহক ঋণ সংক্রান্ত তথ্য বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে অবস্থিত ডেটা ওয়ারহাউসে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ এর মাধ্যমে বলা হচ্ছে আপনার যে লোনটা নেবেন এটার যে অনলাইন সংরক্ষণ পদ্ধতি এটা অবশ্যই বাংলাদেশের কোনো ডেটা সার্ভিসের মাধ্যমে হতে হবে, দেশের বাইরে কোনো ক্লাউডিং করা যাবে না বা সংরক্ষণ করা যাবে না। ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ বিতরণ নিয়মাচরণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় জারিকৃত বিধানবলী ও দেশের প্রচলিত আইন বিবেচনায় যথাযথ অনুসরণ করতে হবে। আলোচ্য সেবা পণ্যের আওতায় হিসাব খোলার ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। বিতরণকৃত ঋণের তথ্য মাসিক ভিত্তিতে নির্ধারিত আরআইটি টেমপ্লেট বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে এবং সংযুক্ত ছকে যথাযথভাবে প্রেরণ করতে হবে। তো আপনারা এখন পর্যন্ত ভিডিও দেখে থাকলে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। এবং এর নির্দেশটা কিন্তু অনতিবিলম্বে কার্যকর করা হয়েছে এবং ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী 1991 সালের 45 ধারা ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশের সকল ব্যাংকে মানতে হবে। আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো সাধারণত লোন নিলে এটা গ্রাহক এবং যিনি ব্যাংক সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কিভাবে হবে সে বিষয়ে বলা রয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে দেশের যেহেতু সকল বাণিজ্যিক এবং তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করে দিয়েছে, তো এই যে লোন সেবাটা রয়েছে এটার জন্য কিন্তু স্ব ব্যাংক একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে দিবে। তার উপর ভিত্তি করে কিন্তু গ্রাহকদের প্রথম দিকে সিআইবি রিপোর্ট হয়তো বা নাও লাগতে পারে, যেহেতু এটা প্রথম দিকে একটা উন্নত সেবা প্রাথমিক পাইলট হিসাবে, পরবর্তীতে আস্তে আস্তে সিআইবি রিপোর্টও কিন্তু বিষয় ডিপেন্ড করবে গ্রাহকদেরকে লোন দেওয়ার জন্য। তো আপনার যদি সিআইবি রিপোর্ট ভালো থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু লোন পাবেন। আর সিআইবি রিপোর্ট কি এ সম্পর্কে যদি আপনারা জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, এবং সিআইবি রিপোর্ট কিভাবে কাজ করে আপনার লোন নেওয়ার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসাবে। ঋণ কার্যক্রম আবশ্যিকভাবে ন্যূনতম 6 মাসের পাইলটিং প্রজেক্ট সম্পাদন করতে হবে। তারপর উক্ত কার্যক্রমের মূল্যায়ন এবং পাইলটিং কার্যক্রমের ইতিবাচক ফলাফল প্রাপ্তি সাপেক্ষে মাঠ পর্যায়ে সকল গ্রাহকদের জন্য পিপিজি চূড়ান্তপূর্বক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদন ক্রমে এই ঋণটা বাণিজ্যিকভাবে চালু করতে হবে। তো বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা মেনে দেশের সকল ব্যাংক কিন্তু এই কার্যক্রমটা 6 মাসের মধ্যেই গতিশীল করে দিবে। তারপরেই কিন্তু গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপসের মাধ্যমে বা অনলাইনে আবেদন করে স্ব ব্যাংক থেকে কিন্তু লোন নিতে পারবেন। ঘরে বসেই ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। তবে 50,000-এর বেশি লোন নিতে গেলে তখন আবার কিন্তু ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয়েই থাকবে।